কিন্তু আজকে তো আমাদের সমাজ এরকম হয়ে গেছে যে অর্থই সবকিছু, টাকাই সবকিছু, প্রসাধনই সবকিছু। দুটা হইল যে পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, যেটা পায় না এটার জন্য কোনো অভিযোগ নেই। স্বামী যদি 2 জোড়া কাপড় নিয়েও বিদেশ থেকে চলে আসে, এই কথা সন্তানরা না বলে যে বাবা তুমি খালি হাতে আসলে কেন, সন্তানরা যেন বলে বাবা তুমি আসছো বড় পাওয়া। কোনো অভিযোগ আমাদের নেই। দ্বিতীয়, যা পাইলো যেমন পাইলো, যত দামের পাইলো, যা পাইলো যেমন পাইলো, যত দামের পাইলো, ওটাকে চুমা দিয়ে আলহামদুলিল্লাহ বলল। বুঝাইতে পারতেছি? ওটাকে চুমা দিয়া কি বললো? আলহামদুলিল্লাহ। শুধু শুধু হাদিস আসে না, উনদুর ইলা মান লা তানদুর ইলা মান ফাওকাকা তাকুন আবদান কাফুরা। তোর থেকে উপর দিকের লোককে দেখিস না, তাহলে তুই অকৃতজ্ঞ হবি। উনদুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। তোর চেয়ে নিচের দিকের লোককে দেখিস, তাইলে তুই আল্লাহ শুকুর গুজার হবি। যান যান আপনাদের সিলেট স্টেশনে যান, ট্রেন স্টেশনে যায় দেখেন কিছু লোক রাত্রে ওইখানেও ঘুমায়। বাস স্টেশনে যান, যায় দেখেন কিছু লোক ওইখানেও ঘুমায়। যান যান কয়েকটা হাসপাতাল আছে, যায় দেখেন ওর বারিন্দায়ও কিছু লোক রাত্রে ঘুমায়। কিছু লোক দেখবেন ঢাকা শহরে বেশি পাবেন, কিছু লোক যায় দেখেন নির্মমানের বস্তিতেও বাস করে। ওর চেয়ে তো 1000 গুণ ভালো আছেন না? নাই? হ্যাঁ, এই জন্য যা পাবে যেমন পাবে যত দামের পাবে, বুকে নিয়ে বলবে কি আলহামদুলিল্লাহ। না পাবে তো সবর করবে। 4টা না পাবে তো শুধু শুধু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, জাতির পিতা আমাদেরকে যিনি মুসলমান রাখছেন, সাম্মাকুমুল মুসলিমিন আবিকুম ইব্রাহিম। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে দেখতে আসছিলেন, জিজ্ঞাসা করছে ইসমাইলকে তো পেলাম না, চলে তো যাব, কেমন আছো তোমরা? তো সত্য পুত্রবধূ বলছিলেন যে আমরা ভালো নাই, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। কথাটা সত্য ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ছেলেকে সালাম দিও আর বলল চৌখাট যেন পরিবর্তন করে। কিতাবে আছে, উলামাদেরকে জিজ্ঞাসা করে। তো বিকালে যখন ফিরে আসছে বলছিল এমন এমন রূপের বৃদ্ধ লোক আসছিল, বলছিল আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কি বলছে? বলে তোমাকে একটা সালাম দিয়া গেছেন, আর বলছে চৌখাট পরিবর্তন করতে। বলে কেন? বলে তা তো জানি না, আমাকে জিজ্ঞাসা করছিল কেমন আছি, তো সত্যটাই বলছি, মিথ্যা বলবো তো বলবো কি করে যে আমরা বড় দারিদ্রতার ভিতরে আসছি, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো আব্বা বলে গেছে চৌখাট পরিবর্তন করতে, কেননা সে অভিযোগ করছিল। অভিযোগ করার কারণে বলছে চেঞ্জ করো। দ্বিতীয়বার যখন আসছেন ওটা বলতে চাই না, বললে আপনারা যদি আবার জোশে চলে আসেন। ও তো ইসমাইল জোশে আসছিল, বলছিল উঠা গাড়ি চল বাপের বাড়ি। তুই অভিযোগ করছিস, তোকে নিয়ে সংসার চলবে না। দ্বিতীয়বার যখন আসছেন তো পুত্রবধূ নতুন ছিল, জিজ্ঞাসা ওই দিনও ছেলেকে পান নাই, কেমন আছো? আল্লাহ যেই অবস্থায় রাখে ভালো আছে। যাওয়ার সময় বলছে সালাম দিও আসলে ইসমাইলকে, আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। তো সালাম পৌঁছাইছেন, বলছে চৌখাট চেঞ্জ করতে বলে নাই। তো বলছে তাহলে মৃত্যু পর্যন্ত তুমি আমার সঙ্গী হয়ে থাকতে। বাবা শিখায়া দিয়া গেছেন সুখ কোথায় পাবো। আসে আলিম ওলামার থেকে নবীর তরিকা শিখি। আজকে অনেক কিছু তো শিখি সারাদিন। আমাদের মেয়েরা দেখবেন সারাদিন নেটে খাওয়ার আইটেম শিখে। হ্যাঁ, রেসিপি বলে না জানি কি বলে এটাকে, হ্যাঁ রেসিপি বলে। হ্যাঁ, আমাদের ঘরের মেয়েরা দেখেন সারাদিন রেসিপি শিখে, কোনটা মিলাইলে কোন আইটেম কত মজার হবে, ঠিক না?
হ্যাঁ, হায় 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 হায়। আমাদের যুবকরা সারাদিন স্টাইল তালাশ করে, চুল এক এক স্টাইলে কাটে। রাগ হয় না, কসম খোদার যুবক, তুমি যদি নবীর স্টাইলে মউত পর্যন্ত চুল কাটতে, এই কথা মনে করে যে এটা আমার নবী পছন্দ করতেন, শুধু এতটুকু পছন্দ তোমাকে জান্নাতে নিয়ে যেত। এতটুকু পছন্দ, কসম খোদার। আল্লাহ রসুলের এক স্টাইল। যেই ব্যক্তি এই কথা ভাইবা যে আমার নবীর দাড়ি ছিল এই জন্য আমি দাড়ি রাখছি, সর্ব অবস্থায় শুধু এটা মনে করে নবীর ছিল আমি রাখছি। স্ত্রী মেয়ে পাবো আর না পাবো এটা পরের কথা, না পাইলে জান্নাতে পাবো, কিন্তু আমার নবী রাখছে আমি রাখছি। এই কথা ভাইবা যদি কেউ রাখে, কসম খোদার দাড়ি তাকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী এরকম পোশাক পরছে আমি পরি। কেউ যদি জিজ্ঞাসা করে এই বয়সে এই রূপ দর্শস কেন, ও যদি বলে আমার রসুলের এরকম রূপ ছিল এই জন্য ধরছি, এই কথা ওকে জান্নাতে নিয়ে যাবে। কসম খোদার জান্নাতে নেবে। আল্লাহ শিখাইছিল কিন্তু আমরা শিখি নাই, কিন্তু তালাশ করি, তালাশ করি, তালাশ করি। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সবাই কিন্তু পছন্দের স্ত্রী চায়। সব বাবা সন্তানের জন্য পছন্দের পুত্রবধূ চায়, ঠিক না? অনেক সময় দেখা যায় তালাশ করতে 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 2, 4, 5 বছর গড়ায় যায়, ঠিক না? পছন্দ হয় না, ঠিক না? কসম আল্লাহ রসুলের স্টাইল যদি পছন্দ করতাম তো আল্লাহ নিজে বলে তোকে পছন্দ করতে হবে না, তালাশ করতে হবে না। 2 বছর ধরে তালাশ করতে করতে 2000 টাকা দিতে দিতে এই পর্যন্ত তুই 2 লাখ টাকা শুধু মেয়ে দেখতে দিয়া দিছিস। কত জায়গায় আংটি পর্যন্ত সোনার পড়ায় আসছিস, পরে আইসা খবর পাইছিস না দেখা তো আংটি পড়াইছিস শুইনা না, এখন শুইনা দেখি আংটিও গেছে। মনে হয় বুঝাইতে পারি। হ্যাঁ, আল্লাহ বলে তোর পছন্দ করতে হতো না, আমি পছন্দ করে পাঠাইতাম। তোকে তালাশ করতে হতো না। আত্তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবিন, আত্তাইয়্যিবিনা লিত্তাইয়্যিবাত। নারী এরকম, পুরুষ এরকম। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলে আমি পছন্দ করে পাঠায় দেব। আমি মেয়ে টোকাবো, আমি ছেলে টোকাবো, তোর টোকাইতে হবে না। তুই শুধু স্টাইল গ্রহণ কর, আমি ওরকম স্টাইলওয়ালা তোর বাড়িতে পাঠায় দেব। ওরকম স্টাইলওয়ালা হবে যেমন তুই চাইছিস। তখন কি হবে জানেন? কথা লম্বা হয়ে যেতেছে, সময় আমার হাতে ছিল না এতটুকু সময় দেওয়ার আপনাদের। তখন কি হবে জানেন? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, তাহাদিসে নেয়ামত হিসেবে বলা যায় দুনিয়াতে বহুত লোক আছে যাদের স্ত্রীরা স্বামীকে 1 ঘন্টা পাউটিকা ঘুম পড়ায়। তুমি সারাদিন পরিশ্রম করে আসছো, আমাদের ঘরে তো মেসেজ মেশিন নাই, কোত্থেকে তোমার শরীরটা মেসেজ করে দিবে? একটু মেসেজ করলে মনে হয় তোমার ভালো লাগতো, আমি একটু মেসেজ করে দিই, তুমি ঘুমাও। ঘন্টাভর পাউটিপা ঘুম পড়াবে, আবার সকালে ঘন্টাভর পাউটিপা ঘুমের থেকে উঠাবে। আছে না নাই? হ্যাঁ আছে। এরকম লোক আছে, এরকম মেয়ে আছে যে জানে স্বামীর পাও টিপতে থাকবো, সোনা সৎকা করার সওয়াব পাইতে থাকবো। আছে এরকম মেয়ে, আছে। আমার সাথে চলেন, দেখায় দেব। নাইলে ঘরওয়ালিরে লয়ে চলেন, ঘরওয়ালি জিজ্ঞেস করে আসবে, সত্য বলবে যে না এটাই করি। তুমি সত্য শুনছো, এটাই করি। 1 ঘন্টা স্বামীকে মেসেজ করে ঘুম পড়ায় দিই, আবার সকালে 1 ঘন্টা মেসেজ করে ঘুমের থেকে উঠাই। মেসেজ বোঝেন তো? শরীর টিপা আছে। আল্লাহ বলে তোমাকে তালাশ করতে হবে না। যুবক সারাদিন ফেসবুকে তালাশ করো, অবশ্যই তোমাকে তালাশ করতে হবে। তারপরও যেটা আসবে কপালে, ওটা তোমাকে অল্প বয়সে বুড়া বানায় ছেড়ে দেবে। বুঝছো?
নাকে রশি লাগায় উটের মতো ঘুরাবে তোমাকে। চিনি আমরা, চিনি। বড়া সমাজে স্বামীকে ধমক দেয়, তুমি বেশি বোঝো আমার চেয়ে। বাজারে ধমক দেয়, বাজারে, আর ও বিলাইয়ের মতো দাঁড়ায় থাকে ধমক খায়া, অথচ টাকা ওর। শপিং করতে গেছে, টাকা ওর। স্ত্রী বলছে এটা নাও, ধমক দিয়ে বলতেছে আমার চেয়ে ভালো চিনো, চুপ করো। বলে না? আরে যান না, বড় বড় শোরুম গুলোতে যান, মাঝে মাঝে এগুলো দেখার জন্য যান, একটু ভালো পোশাক টোশাক নিয়ে যান। আবার লঙ্গি পরে ঢুকতে দিবে না, কিন্তু লঙ্গি খুইলা ঢুকতে দিবে, কিন্তু লঙ্গি পরে ঢুকতে দিবে না। যুবকরা আমার কথা বোঝে, এই জন্য আসেন। নবীর আদর্শ শিখি, নবীর কেরিয়ার শিখি, নবীর লাইফ স্টাইল শিখি, নবীর সুন্নত শিখি, নবীর খাওয়া শিখি, নবীর উঠা শিখি, নবীর বসা শিখি। মোটা মোটা যদি চোখে পড়ে ওগুলা করি। যুবকদেরকে বলি নবীর স্টাইলে চুল কাটো। নবী দাড়ি পছন্দ করতেন, তুমিও দাড়ি পছন্দ করো। নবীর চোখের শীতলতা নামাজ ছিল, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো। কসম খোদার, দুনিয়া তো হারবে না, আখেরাত তো হারবে না। দুনিয়াতে হারে নাই, দুনিয়াতে হারে নাই। বলেন খোদার কসম, এই পর্যন্ত সারা বাংলাদেশের তালাককে এক জায়গায় নিয়ে আসেন, ওটার ভিতরে বাছাই করেন কয়জন হুজুরের ঘরে তালাক পাবেন। পাবেন? পাইলেও হাতের করে গণা যাবে, হাতের করে গণা যাবে। কেন? অথচ হুজুর তো 7,000 টাকা বেতন পায়। কি আপনাদের মসজিদের ইমাম কি 7 লাখ টাকা বেতন পায়? কয় টাকা বেতন পায়? 6,000, 7,000, উপরে 10,000, ঠিক না? তারপর এত সুখী কেন? এত সুখী কেন? শুনছেন কোনদিন হুজুরদের ঘরের ভিতরের ঝগড়া আপনাদের বাড়িতে গেছে কানে আওয়াজ? না। টুংটাং হয় না? না হয়, টুংটাং হয়। তারপরে দুইজনে গলা ধরে পড়ে থাকে। করুণা সারা ঘরের ভিতরে উশৃঙ্খলা পয়দা করছে। এমন কোন ঘর নাই বাংলাদেশে যেখানে ঝগড়া জাটি করুণায় পয়দা না করছে, ঠিক না? এইখানে থাকবে না, হয়তো সিলেট তো নাও থাকতে পারে। 4টা ঈদ গেছে, বাচ্চা কাচ্চাকে নতুন কাপড় দিতে পারে নাই। এখানে হয়তো কেউ নেই, কিন্তু অন্যান্য জেলায় আছে, বাচ্চা কাচ্চাকে নতুন কাপড় দিতে পারে নাই। কিন্তু হুজুর গো মহব্বত বাড়ছেই, করুণায় কমে নাই। হুজুররা মুটি মুটি হাসবে, কেন? এত লম্বা স্বামী স্ত্রীকে পায় নাই, করুণার কারণে পাইছে। বাচ্চা কাচ্চা এত লম্বা বাবাকে কাছে পায় না, মাদ্রাসা বন্ধ থাকার কারণে পাইছে। পাইছে 2-4টা এরকম ডিউটি করছেন, বেশিরভাগই বন্ধ ছিল। কাছে পাইছে, যার কারণে ঝগড়া হয় নাই। বলছে খাওয়া নাই, অসুবিধা নাই, তুমি তো কাছে আছো। সুবহানাল্লাহ। এটাই বলছে। জিজ্ঞেস করে দেখেন, আমি সিলেটে জিজ্ঞেস করছি, সবাই হাসে, সত্যায়িত করছে আমার কথা। মহব্বত বাড়ছে, কমে নাই। আসেন আলেম ওলামার কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে। মাদারিস গুলা এই জন্যই আল্লাহই ছড়াইয়া দিছে। মাদ্রাসা নিজে নিজে হাইটা ছড়ে নাই। আপনাদের এখানে যে মাদ্রাসা হয়েছে, এটা আল্লাহ ছড়াইয়া দিছে গ্রামে গঞ্জে, পাহাড় পর্বতে, যাতে জার্মানির মতো না হয়। ছোট একটা মাসলা জিজ্ঞাসা করতে 700 কিলোমিটার দূর থেকে আমার কাছে আসছে 2008-এ। আলেম ওলামা নাই, নব মুসলিম আসছে। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান। মুসলমান না, আমি নব মুসলিম, মা বাবা কাফের। আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব আমি জানতে আসছি। আমি আল্লাহ পাওয়ার জন্য ইসলামে আসছি। আমি আল্লাহ পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য ইসলামে আসছি। এমন না হোক আমার অসৎ ব্যবহারে আমার জান্নাত হারায় যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। আমাদের দেশে সহজ। এই জন্য ওলামা গ্রামে গ্রামে যে মাদ্রাসা করে, নিজেদের গাটি গাড়ে
যেন আপনারা সহজে আইসা শিখতে পারেন। এই জন্য আমি বলা শুরু করছি, 4 জিনিসের সাথে সম্পর্ক জোড়েন, অগাধ সম্পর্ক জোড়েন। একটা হলো মসজিদের সাথে। সময় পাবেন, ঘরে বসা না থেকে মসজিদে যেয়ে বসা থাকে। মসজিদ এটা ফেরেশতাদের পরিবেশ। 2 নম্বর, সময় পাবেন, মাদ্রাসা এসে একটু ঘুরে যান, শুধু একটু হাইটা যান, একটু চোখ বুলায়া যান। আমি এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না, দেখাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনি দেখবেন, আমার দেখাইতে হবে না। একটু হাইটা যান। আলেম, হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেদের সম্পর্ক জোড়েন। ভালোবাসা, উঠা বসা, চলা ফিরা, খাওয়া লওয়া। কখনো আলেমের কাছ থেকে চায়া খান, হুজুর যা পাকাইছেন দুপুরে খাবো, মাদ্রাসার ডাইলি খাবো। হ্যাঁ, কিয়ামতের দিন হইতে পারে এই ডাইল খাওয়া আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, খাওয়া হয়েছিল? বলে খাওয়া হয়েছিল, খাইছি, মাঝে মাঝেই খাইতাম। তা আল্লাহ বলতো এদের সাথেই যাও, চলো এদের সাথে। মাঝে মাঝে নিজে কিছু নিয়ে এসে খায়। তৃতীয় হলো মাদ্রাসার সাথে সম্পর্ক। তৃতীয় হলো আলেমদের সাথে সম্পর্ক। আর চতুর্থ হলো হক্কানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। এদের কাছে যায়, এদের সাথে বসেন, হাতে হাত দিয়ে মুসাফা করেন। আমল করতে পারেন না, নিজের নামটা ওনাদের লিস্টিতে রাখেন, যে হুজুর নামটা বাইর করে দিয়েন না, আমি কিচ্ছু করতে পারি না, আপনার জন্য কিছু নিয়েও আসতে পারি না, কিছু করতেও পারি না, কিন্তু আপনার যে একটা লিস্টি আছে, ওই লিস্টির ভিতর থেকে যেন আমার নামটা বাহির না হয়, আমার নামটা ওই লিস্টির ভিতরে রাখেন। প্রত্যেক আল্লাহওয়ালাদের কাছে একটা নামের লিস্টি আছে, জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, একটা লিস্টি আছে, আপনার নামটা ওই লিস্টিতে যেন থাকে। কেননা আল্লাহওয়ালারা রাত্রে লিস্টি দেখা দোয়া করে, কার কার নাম আছে এদের জন্য দোয়া করে। লিস্টিতে আমার নামটা থাকলে আমার জন্য দোয়া করবে। কিয়ামতের দিন যদি আল্লাহ ওনাদেরকে সুপারিশের সুযোগ দেয়, তো লিস্টির সুপারিশগুলো আগে হবে। এই 4 জায়গার সাথে সম্পর্ক জুড়ে, তাইলে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের কেরিয়ার, আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলের স্টাইল আমার জীবনে আসতে থাকবে। আর আমি যা পছন্দ করি, আমি শুরু এই জন্যই করছি, লাকুম হায়াতান তাইয়্যিবা। কোরআন একটা শব্দ আছে, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তো আল্লাহ বলে তোকে পছন্দের জীবন দিব। একদিকে তুই আঁকবি, একদিকে আমি পুরা করব। আঁকা বোঝেন? একদিকে তুই ড্রয়িং করবি, আরেকদিকে আমি আল্লাহ পুরা করব। যুবক বাপবে বিবি এমন হওয়া চাই, আল্লাহ বলে তালাশ করে আমি রেডি করে রাখবো। সময় আসতে দেরি, তোর বাড়িতে পাঠাইতে দেরি করব না, করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করো। আর আজকের থেকে নামাজ কেউ ছাড়বো না, এই উম্মতের জন্য বড় সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। এই জন্য দরখাস্ত, আমাকে এই বক্স বলতেছে, নাইলে আমি বলতাম না আপনাদেরকে। এই বক্সটা দেখা মনে উঠছে যে মাদ্রাসাগুলো আমাদের অনুদানই চলে, ঠিক না? আসলে আমরা সাহায্য করি না, মাদ্রাসা আমাদেরকে সাহায্য করে। সে আইসা মানুষ রূপে জিজ্ঞেস করবে কেমন আছেন, তো বলবে আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস ইসলাম, আইয়ুব আলাইহিস ইসলামের মতো পুরো শরীর ক্ষতে ভরা, শুধু জিহ্বাটা ভালো। ফেরেশতা পরীক্ষার জন্য এসে জিজ্ঞেস করছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। শরীর দেখলে তো মনে হয় না আলহামদুলিল্লাহ বলা উচিত। কেন? জিহ্বাটা তো এখনো ভালো আছে। তো জিজ্ঞাসা করছে আইয়ুব সবচেয়ে সুখের দিন কোন দিন ছিল? যখন অসুস্থ ছিল। তোমার তো সব উল্টা কাহিনী দেখি, সারা শরীরটা ক্ষতে পড়া, তুমি বলতেছো আলহামদুলিল্লাহ।
পুরো শরীরটা দেখলে মনে হয় আলহামদুলিল্লাহ বলার কোনো সুযোগ নাই। তুমি বলতেছো জিহ্বাটা ভালো আছে, আলহামদুলিল্লাহ তো বলতে পারি। আবার বলতেছো সবচেয়ে সুখের দিন যেদিন অসুস্থ ছিল। কি কইরা? কেন? সকাল বিকাল দুইবার আল্লাহ জিজ্ঞাসা করতো আইয়ুব কেমন আছো, এখন একবারও জিজ্ঞাসা করে না। সকাল বিকাল দুইবার আল্লাহ জিজ্ঞাসা করতেন আইয়ুব কেমন আছো, ভালো। এখন একবারও জিজ্ঞাসা করে না। আল্লাহর ওই জিজ্ঞাসার ভিতরে যে কেমন মজা, ওটা যুবকরা বোঝে। হ্যালো করলে কেমন মজা লাগে, ঠিক না? কি বলো? কি যুবকরা রাগ হয়ে গেল নাকি আমার উপরে? হ্যাঁ, আবার কিছু রিংটোনই আছে বিলকুল আলাদা করে রাখে, কারণ মোবাইল তো এরা তো মাস্টার, ঠিক না? ওরা জানে এই টোনটা কার, এই টোনটা বাজতে দেরি কেমন লাগে এটা ওদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, ঠিক না? হাসো না কিন্তু, তোমাদেরকে আমি ক্রিটিসাইজ করতেছি না, বুঝাইতে চাইতেছি। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন বলতেন আইয়ুব কেমন আছো, আহা যা মজা লাগতো, ওই মজা এখন পাই না। ইব্রাহিম আলাইহিস সালামের জিজ্ঞাসা করছে সুখের দিন কখন ছিল, আগুনের ভিতরে ছিলাম যখন। দূর মিয়া, বিবেক বুদ্ধির বাহিরে সব কথা, আগুনের ভিতরে আবার সুখে থাকে কেমনে? ওই সময় আল্লাহ আমাকে দেখতো, আমি আল্লাহকে দেখতাম, ওই মজাই ভিন্ন ছিল। এখন আর দেখি না, এখন আর দেখি না। আসেন আসেন আসেন, নইলে দৌড় দিতে 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 সীমানা দেখা যাবে না। কোনদিন কেউ পায় নাই, কেউ পায় নাই। জন কেনেডিও পায় নাই, জন কেনেডিও পায় নাই। আবার সবচেয়ে ধনী যে আমেরিকার কি নাম জানি, বিল গেটসও পায় নাই, কেউ পায় নাই। ওই শেষ সীমানা এই ছোট জীবনটায় কেউ দেখে নাই যে পছন্দের সব মিলা যাক, সুখের সব পাওয়া যাক, কেউ পায় নাই। সে আমরাও পাবো না। কিন্তু যদি আল্লাহ আল্লাহ রসুল পাই, আমি ভিতর থেকে বলতেছি আপনাদেরকে, আমাকে যে যেখানে নিয়ে যায়, সুযোগ থাকলে আমি যাই প্রত্যন্ত অঞ্চলে। কেন জানেন? কিয়ামতের দিন যেন আপনারা আমার গলায় রশি না দিতে পারেন, আপনারা না বলতে পারেন যে তুমি আফ্রিকার জঙ্গল চষা বেড়াইছ, সাহারা মরুভূমির বুক ফাইড়া বেড়াইছ, 7 মহাদেশ ঘুরা বেড়াইছ, উন্নত উন্নত দেশে যায় মানুষকে বুঝাইছ, তাও অন্য ভাষায়। আমরা তো তোমার ভাষাভাষী ছিলাম। যদি একটু দর্দ মাখা ব্যথা দিয়ে আমাদেরকে বুঝাইতা, তাহলে আমরাও তো কিছু বুঝতে পারতাম। এই জন্যই মনে হয় আপনাদের এখানে আসি, নাহলে আসার প্রশ্ন ছিল না। রাগ হয় না সিলেটের মানুষ, এটা ভাইবেন না যে ঢাকা আমার প্রোগ্রাম নাই। আমি ঢাকা ডেলি 10টা প্রোগ্রাম করতে পারি। গত পরশু দিনও আমি 5টা 6টা করছি, গতকালকেও 2টা করছি। ঢাকা ডেলি 10টা প্রোগ্রাম করা যায়। প্রত্যন্ত অঞ্চলে এই জন্য আসে যে বাংলাদেশের মানুষ বলে না, জমির সীমানাগারে চারদিকে, ঠিক না? দেওয়াল তো পরে উঠায়। আমি বাংলাদেশে কোরায় কোরায় ঘুরা খুঁটি গাড়তেছি, 4 খুঁটি গাড়া চারদিকে ছেড়ে দিব যে আল্লাহ দেখো আমার খুঁটি গাড়া আছে, আমি 4 কোনায় গেছে। একটু বুঝি, আসেন আল্লাহ রসুলের আদর্শ শিখি, সুন্নত শিখি, জীবনের পদ্ধতি শিখি, কেরিয়ার শিখি, লাইফ শিখি, ঘরালাদেরকে শিখাই, বাচ্চাদেরকে শিখাই, মা বোনদেরকে শিখাই। এই মজমা যদি আমার 4টা কথা মানে, আর যতদূর আওয়াজ যায়, মা বোনরা যদি, এই গ্রামের লোক যদি 4টা কথা মাইনা নেয়, 1 মাস ট্রাই করে দেখেন, 1 মাস আপনি অনুভব করবেন। রোগী যেরকম ওষুধ খায় অনুভব করে আমি সুস্থ হইতে চলছি, অনুভব করে না? করে না? হ্যাঁ,
1 মাস করে দেখেন, আপনারা অনুভব করবেন যে আপনার দিল ভরতে শুরু করছে, দিলটা ভরা যাবে। আজকে যদি আমাদের জীবনে, কারো জীবনে পাওয়ার জন্য কোনো চাহিদা না থাকে, পাওয়ার জন্য কোনো চাহিদা না থাকে, না পাওয়ার উপরে কোনো অভিযোগ না থাকে, যুবকরা যদি প্রবাসী, সন্তান যদি প্রবাসী, বাবাকে ফোন করে বলে, বাবা আমাদের কিচ্ছু লাগবে না, আমরা তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু চাই তুমি সুস্থ থাকো, তুমি বেঁচে থাকো, তুমি ভালো থাকো, তুমি আমাদের বাপ হিসাবে আমাদের চোখের সামনে থাকো, আমরা কিচ্ছু চাই না। তারপরে কেউ ফোন করে জিজ্ঞাসা করেন, ওই বাপের বুকটা ভরবে তো ভরবে কতটুকু? স্ত্রী যদি স্বামীর কাছে বলে, আজ থেকে আমার কোনো চাহিদা নাই, কিছু চাই না তোমার কাছে, শুধু এতটুক চাই আমি যেন তুমি থাকতে কোনোদিন বিধবা না হই, আমি যেন তুমি থাকতে কোনোদিন তোমার থেকে বিচ্ছেদ না ঘটে, আমি যেন তোমার পাশে থাকতে পারি। মেয়েদের সবচেয়ে বড় অলংকার স্বামী, এর চেয়ে বড় অলংকার নেই। যদিও আমাদের সমাজ আস্তে আস্তে উল্টা হয়ে যেতেছে, মেয়েদের সবচেয়ে বড় অলংকার স্বামী, এর চেয়ে বড় কোনো অলংকার নেই। সোনাও না, রূপাও না, হীরাও না। আমার যোগ বিয়োগে মিলে না। আফগানিস্তান মাটিতে মিশছে, হয়তো একটু একটু যোগ বিয়োগে মিলছে, কিন্তু ইরাক মিটা গেল, এটা যোগ বিয়োগে মিলে নাই। কেননা ইরাকে তো একটা একটা করে দেখাই, ইরাকে তো কয়েকজন নবী ঘুমায় আছেন, এবং দানিয়াল আলাইহিস সালামও ইরাকে ঘুমানো, আলী শেরে খোদা ওইখানে ঘুমানো, হুসাইন কলিজার টুকরা ওইখানে ঘুমানো, পীরানে পীর আব্দুল কাদের জিলানী এখানে ঘুমানো, আমাদের ইমামে আজম আবু হানিফা ঘুমানো, কয়েক শত সাহাবা ওইখানে ঘুমানো। এতগুলা বোম ফাটলো তো ফাটলো কি করে? মাটির সাথে মিশলো কি করে? লিবিয়া মাটির সাথে মিশা গেল, এটাও তো যোগ বিয়োগ মিলে না। কেননা টিউনিসিয়া লিবিয়া মিলা 12,000 সাহাবা একরামের কবর ওইখানে। কত? তমিমে দাড়ি ওইখানে, আবু লুবাবা ওইখানে, উকবা বিন নাফে ওইখানে। চিনেন এদেরকে? নামও তো শুনেন নাই কোনোদিন। খালি শুনছি দুনিয়া আলাদারটা, ঠিক না? চলেন সব বাদ দিলাম, দুটোটা বাদ দিলাম। ফিলিস্তিন মিটতেছে কি কইরা? খলিল তো এখানে ঘুমানো, ওয়াদি খলিল। একদিকে খলিল ঘুমাইতেছে, একদিকে মুসা কালিম ঘুমাইতেছে। বেশি দূরে না, দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না। যান আপনি দেখে আসেন, আমি তো দেখে আসছি, আপনি দেখে আসেন। মধ্যখানে 70 জন নবী ঘুমাইতেছে, চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা যেখানে, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীরা যেখানে উপস্থিত। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে। নাইলে আমাদের নবীজি ইমামতি করলেন কি করে? নামাজ তো পড়াইলেন, বক্তৃতা তো দিলেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে তো আরশে গেলেন। ওইটা মাটির সাথে মিশে তো মিশে কি করে? কিন্তু আল্লাহকেও যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ তো এটাই বলে, পছন্দ করে তো মানুষ বানাইছিলাম, তোদের ভিতরে মানবতা কোথায় বল? পছন্দ করে তো তোদেরকে মুসলমান বানাইছিলাম, ইসলামের ছাপ তোদের ভিতরে কোথায় বল? পছন্দ করে তো বন্ধুর উম্মত বানাইছিলাম।
কার উম্মত? আপনি কার উম্মত আপনি জানেন না, আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুঃখ তো আমার এইখানেই, বাংলাদেশে পাইবেন ইসলামী মহাসম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তাফসীর মাহফিল, এই তিনটাই পাবেন। শানের রেসালত তো পাবেন না, নবীর শান তো কেউ জানে না যে আমার নবীর শান কত। আপনি নবীর প্রয়োজন রাখেন কতটুকু? একটা দেখাইলাম আমি সব জায়গায় চলে আসছি, আর আসতে হবে না সামনে, বসেন 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 বসেন, আমি সীমানায় চলে আসছি। বিদায় ভাবেন এখনো ফুললি অপারেশন শুরু হয় নাই। এটাই আল্লাহ বুঝাইছিলেন এক হাদিসে কুদসিতে, কোরআনও বুঝাইছিলেন, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাঝে মাঝে আমরা ছোটখাটো অপারেশন করব, যেন তোমাদের বিবেকের পর্দা খোলে, তোমাদের বুদ্ধি উদিত হয়, তোমরা যেন দৌড়ায় আমার দিকে ফিরে আসো। কিন্তু আমাদের বিবেকের পর্দাও খুলতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, বিবেকের পর্দাও খুলতেছে না। হাদিসে কুদসি তো আল্লাহ বলছিলেন, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তোমরা যদি আমার দিকে না ফিরলে তো আমি ডাক্তার হয়ে যাব, ডাক্তার, সার্জিক্যাল ডাক্তার, আমি অপারেশন চালাবো তোমাদের উপরে। আজকে অপারেশন চলতেছে, নাইলে আমি আগেই বলছি সমস্ত নবীদের সাথে যত অঙ্গীকার না ছিল, আমাদের সাথে আর চেয়ে কোটি গুণ বেশি অঙ্গীকার ছিল। কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল, ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল। আর কি শব্দ পাবো বাংলায় খুঁজে পাই না, সবকিছু আমাদের সাথে ছিল। কেননা আমাদের পরে তো কোনো উম্মত নাই। ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য? আমাদের নবীজির পরে তো নবী নাই, তাইলে আল্লাহ নিজের ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য বলেন? কি সর্বশেষ যে খায় সে তো পাতিল নিয়েই বসে, ঠিক না? সবার শেষে কে খায়? মা, ঠিক না? তো মা কি নিয়ে বসে? তো জামাই যদি শাশুড়ি জিজ্ঞাসা করে, আম্মা আপনি তো দেখি পাতিল লয়ে বইছেন, তো শাশুড়ি হাসতে হাসতে বলে, বাবা তোমার ঘরে খাওয়ায়া এখন আর যা বাচ্চে আমি একটু কাঁচায় কুচায় খাই আর কি। আল্লাহ তো পুরো সবকিছু আমাদেরকে উঠায়া দিলেন, কিন্তু তাকাইলে তো দেখা যায় আমাদের সবচেয়ে বেশি দুরবস্থা। এই দুরবস্থা তো 313 জন যখন ছিল তখনও ছিল না, যখন গায়ে কাপড় ছিল না তখনও ছিল না, যখন পেটে ভাত ছিল না তখনও ছিল না, যখন পায়ে জুতা ছিল না তখনও ছিল না, যখন মাথা গোচা ঠাই ছিল না তখনও ছিল না। আজকে কেন দুরবস্থা? একজন ধরলে 18 কোটির গলা টিপা ধরতে চায়। ইসকন কয়জন ধরছে? একজন, ঠিক না? আপনি তো 18 কোটি অবরুদ্ধ না? অবরুদ্ধ না? 18 কোটির গলা চেপে ধরতে চাইতেছে, বুঝাইতে চাইতেছে একটাই মানুষ। 18 কোটি এটি মানুষ না, এটি সব আগাছা। আর একটা প্রমাণ দিব, দেখি আপনাদের বুঝে আসে কিনা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ল হইল, কোন কুকুরকে আপনি আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবেন না। আগে সিটি কর্পোরেশন ছোটবেলা দেখতাম রাত্রে আসতো, কুকুরকে ইনজেকশন দিয়ে উঠায় উঠায় নিয়ে যেত। প্রাণীবাদীরা হাইকোর্টে রিট করছে যে প্রাণীদেরকে এইভাবে মারা যাবে না। আচ্ছা মানলাম, ঠিক আছে, ফিলিস্তিনের এই 1 বছর 2 মাসের যুদ্ধে
আমাদের বাংলাদেশের প্রাণীবাদীরা বলুক, ওই প্রাণীবাদীর ভিতর থেকে উচ্চ পদস্থ এখন একজন আছে, সে একটা ছোট, উনার ফেসবুক আইডিতে উনি ছোট একটা নিন্দা দেখ যে ফিলিস্তিনে এতগুলা নিরীহ মানুষকে কেন মারা হইতেছে, এগুলা কি প্রাণী না? না প্রাণী না। কিন্তু আজ পর্যন্ত আপনি যদি দেখাইতে পারেন আপনার জুতা আমার গাল, এই মজলিসের ভিতরে আমি গাল নিয়ে রেডি থাকবো, সবার জুতা মারলেও আমি মেনে নেব, যদি কেউ ছোট একটা নিন্দা দেখাইতে পারে। কেননা প্রাণীবাদী সংস্থা আপনাকে প্রাণী মনে করে না, কেননা আপনি মুসলমান, পছন্দনীয় আল্লাহর মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে ওরা ভাবে আপনি প্রাণী না, আপনি একটা আগাছা। আপনাকে দুনিয়ার থেকে মিটায়া দিলে দুনিয়া পরিষ্কার হবে, কেননা ও তো এই শিক্ষায় শিখে নাই যে মুসলমান দুনিয়ার থেকে উঠতে দেরি, সিংহায় আল্লাহ ফু দিতে দেরি করবে না। ও তো এই শিক্ষায় শিক্ষিত না, ওর মাথার ভিতরে এটা নাই। সব মোবাইলে সব প্রোগ্রাম আসে না, বটন সেটে, অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম নাই, এটা বটন সেট। এটা ফোন করতে পারবেন আর রিসিভ করতে পারবেন। ওই প্রাণীবাদী যারা, ওটা হলো বটন ফোন। ওর মাথায় এটুকুই আছে যে মুসলমান কোনো প্রাণী না, নাইলে ও নিন্দা করে না কেন? দেখাক আপনি এত নিচে নামলেন কেন? ওই তিন কারণে। মানুষ বলেন কিন্তু মানবতা নাই। আমি কারো বিরোধিতা করতেছি না, যদি মানবতাই থাকতো তাহলে ঘুমন্ত মানুষকে মারে কি করে? আপনি আমাকে বুঝান, ঘুমের ভিতরে একজন আরেকজনকে মারে কি করে? মানবতা যদি থাকে তাহলে প্রতিবেশীর কারণে প্রতিবেশী অতিষ্ঠ হয় কি করে? আজকে কত প্রতিবেশী তো আছে, প্রতিবেশীর থেকে অতিষ্ঠ হয়ে জায়গা বেচা চলে গেছে। নাই এই এলাকায়, নাই নুরবাগে, হ্যাঁ চিনেন না? তাহলে আমার লোকে চলেন, আমি দুই চারটা চিনায় দিব আপনাদেরকে। আমি এখানে থাকি না, তারপর আপনাদেরকে আমি চিনায় দিব যে প্রতিবেশীর কারণে অতিষ্ঠ হয়ে জায়গা বিক্রি করে চলে গেছে। ও মানুষ কি করে? মুসলমান, ইসলামের ছাপ নাই, উম্মত নবীর আদর্শ নাই, কোরআন দিলেন ছুঁয়া দেখে না, নিজের ঘর দিলেন 90% ঘরে আয়সা দেখে না। এটা কার ঘর? হ্যাঁ, আল্লাহরে যদি জিজ্ঞাসা, কোন উম্মতকে তো ঘর দিলেন না, আপনাকে তো ঘর দিয়া দিলেন। আল্লাহকে যদি আমি জিজ্ঞাসা করি, ঘর তো আমাদেরকে দিয়া দিলেন, আপনি কই থাকেন? তো আল্লাহ বলে, তুই কি কোরআন টোরআন পড়িস না? আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোদের সাথেই থাকি, তোরা যেখানে যাস আমি তোদের সাথে সাথে থাকি। ঘর তো তোদেরকেই দিয়া দিলাম, ওই ঘর খালি পড়া থাকে, ওই ঘর খালি পড়া থাকে। খালি না, খালি পড়া থাকে না, ঘর সারাদিন খালি পড়া থাকে, মারামারি করে তালিম লইয়া। মনে হয় বোঝেন না, মারামারি করে কি লইয়া? মারামারি করে কি লইয়া? বয়ান লইয়া। অথচ সারাদিন ঘর খালি পড়ে থাকে। লানত আমাদের জিন্দেগির উপরে। এখনো যে বেঁচে আছি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে আছি। জিজ্ঞাসা করে ফেলছিলেন, অতীতে তাকায়া দেখতেছি সব উম্মতকে সমূলে ধ্বংস করে দিছেন, আমার উম্মতকেও ধ্বংস করবেন? তো বলছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আপনাকে অঙ্গীকার দিতেছি শুধু এই কারণে বেঁচে গেছেন, নাইলে বহুত বড় মাদ্রাসা আছে এখানে মাদানীনগর। জিজ্ঞাসা করে দেখেন 1500 বৎসর কোন উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই, এর আগেই মাটিতে সব মিশাইয়া দিয়েছেন। 1500 বৎসর হয়ে গেছে, আপনাকে আমাকে সুযোগই দিয়া যেতেছেন। বিদায় আসেন, আজকে তওবা করেন। তওবা করবেন? করবা যুবক? তওবা, তওবা করো, তওবা।
নাইলে এইখানের দিন কাটা যাবে, কিন্তু ওইখানেরটা কাটবে না। কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে, ওই দিন জবাব মুখ দিয়ে আসবে না। হাউজে কাউসারে যাবে, প্রথম ডিসাইড হবে কিয়ামতের মাঠে হাউজে কাউসারে। প্রথম সিদ্ধান্ত হবে এটা কোন দিকে যাবে, ডাইনে না বামে, জান্নাত না জাহান্নাম। হাউজে কাউসারে ডিসাইড হবে। যার মুখে হাউজে কাউসার লাগবে এটা অবধারিত, এটা জান্নাতে যাবে, যেই কোনো ভাবে হোক যাবে। কেননা যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁটে আর কোনোদিন পিপাসা লাগবে না। যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁট দোজক ধারণ করার ক্ষমতা রাখে না। আপনি হাউজে কাউসার চিনেন না, হাউজে কাউসার জিনিসটা কি? এই জন্যই তো একদলকে আল্লাহর রসুল হাউজে কাউসারে বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও দূরে সরো, তোমাদের জন্য হাউজে কাউসার না। তোমাদের ঠোঁটে হাউজে কাউসার লাগা মানি তোমরা জান্নাতি, তোমরা হাউজে কাউসারের উপযুক্ত না, সরো এখান থেকে। তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই। সময় তো নাই, আমরা নবীর চোখের পানির ইজ্জত রাখি নাই। 23 বছর কাঁদছেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন। আরো সে যে আমাদেরকে বলেন নাই, এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি লেখছেন রহমতুল্লাহি আলাই, নবীজি কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি। কিয়ামতের মাঠে চিৎকার দিবেন 1.25 লক্ষ নবী রসুল, শুধু নফসি নফসি বলবে। না মা না বাবা, না ভাই না বোন, না স্ত্রী না সন্তান, শুধু নফসি নফসি বলবে। আর আমাদের নবীজি উম্মতি উম্মতি বলবে। আমরা ওনার ইজ্জত রাখি নাই। বিদায় আসেন, এখনো সুযোগ আছে। একটা হাতিয়ার আমাদের হাতে এখনো আছে, সেটা হলো যদি আল্লাহর কাছে সরি বলার মতো বলতে পারে, তওবা করার মতো করতে পারে, নাইলে কিচ্ছু নাই আমাদের কাছে এখন। এই দাড়ি, এই টুপি, এই জুব্বা আর এই সুব্বা, এই পাগড়ি আর এই সাগরি, দুনিয়ার বহুত কওম আছে আল্লাহ মানে না পাগড়ি পড়ে, দুনিয়ার বহুত কওম আছে আল্লাহ মানে না দাড়ি রাখে, দুনিয়ার বহুত কওম আছে আল্লাহ মানে না কিন্তু জুব্বা পড়ে। আমার সাথে চলেন, আমি দেখায় দিব আপনাদেরকে। আমাদের হাতে একটাই হাতিয়ার আছে, তওবা। কি কি করবেন? তওবা কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর ডেলি 2 বার তওবা করেন, ঘুমানোর সময় এই কথা মনে করা যে হয়তো আর ঘুমের থেকে উঠবো না। যদি উঠলেন সকালে, তো সকালে তওবা করেন এটা ভাইবা যে হয়তো সূর্য আর ডুবতে দেখবো না। ডেলি 2 বেলা তওবা করেন। পারবেন? পারবেন মনের থিকা? হ্যাঁ, আর নারাজ না করি আল্লাহকে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, আর নারাজ করো, আর নারাজ করো না। তোমরা আমার চেয়ে দুনিয়া দেখো নাই বেশি, দুনিয়ার রং আমার চেয়ে বেশি তোমরা দেখো নাই, তামসা আমার চেয়ে বেশি দেখো নাই, সিঙ্গার ফিঙ্গার আমার চেয়ে বেশি দেখো নাই। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে নারাজ করো না। তওবাকে অভ্যাস বানাও। আর দ্বিতীয়, আল্লাহর ঘর ভরা দেন। আজকে আল্লাহর ঘর আল্লাহকে জিজ্ঞাসা করে মুসল্লি কই, জমিন জিজ্ঞাসা করে, জমি পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন জিজ্ঞাসা করে আল্লাহ নামাজি কই, মসজিদ জিজ্ঞাসা করে আল্লাহ মুসল্লি কই। বিশ্বাস হয় না? হ্যাঁ, বললে তো আবার বলবে জয়ীফ। মসজিদ জিজ্ঞাসা করে আল্লাহকে, আল্লাহ মুসল্লি কই। গর্ত দিলেন, মুসল্লি তো নাই, আমার খোরাক তো নাই, কোথায় এরা? পড়তে পারবেন মসজিদ আজকের থেকে? কে কে পারবেন দেখি? যে মসজিদ ভরা দিব আজকের থেকে, নামান।
আর যুবকদের পায়ে হাত দিয়া বলি 31st নাইট উদযাপন করো না। আল্লাহর গজব আর টাইনা আইনো না। আছে বাংলাদেশে প্রমাণ আছে, 2013 কি 14 হবে, 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই, শুধু সিগন্যাল দিয়ে চলে গেছে। গত ডিসেম্বরে তুর্কিতে আসছে, 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশা গেছে। তোমাদের পায়ে হাত দিয়া বলি 31st নাইট উদযাপন করো না, আল্লাহকে আর নারাজ করো না। আল্লাহ শুনায়া দিছে উম্মতে মুহাম্মাদীকে কিভাবে সাইজ করবে, কোন ওয়াশিং মেশিন দিয়া পুত পবিত্র করবে। এটা হাদিসে আছে যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাইলে তোমাদেরকে 2টা ওয়াশিং মেশিন দিয়া পরিষ্কার করব। কেননা বন্ধুকে লজ্জিত করব না, তোমাদেরকে ওয়াশ করে ছেড়া দেব। 2টা মেশিনের কথা হাদিসে আছে, আল কতলু ওয়াল সালাজিলু। বিদায় যুবকদেরকে বলতেছি 31st নাইট করবা না করবা না? কে কে অঙ্গীকার করতে পারো যুবক, কস বুকে হাত দিয়া যে 31st নাইট করব না? পাক্কা? যদি প্রস্তুতি নিয়েও থাকো তো প্রস্তুতি ছেড়ে দাও। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা। ঈসা আলাইহিস সালাম এক জায়গা দিয়া যাইতেছিলেন, ধ্বংস স্তূপ। আমার বাইবা দেখতে হবে আমি ওটা দেখছি কিনা। যতটি কোরআনে আছে সব দেখছি, তো প্রকাইতে হবে ওটাও দেখছি কিনা। যখন যাইতেছিলেন তো সাথীদেরকে জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা করব আল্লাহ এই এলাকা সমূলে কেন ধ্বংস করলেন? বসে জিজ্ঞাসা করলে ভালো হয়। লম্বা হাদিস, আমি শর্ট করতেছি। তো কি কারণে ধ্বংস করছে এটাও বলছে, আর বলছে কিভাবে ধ্বংস করছে। বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আমরা তো সবাই ফুর্তি করতে করতে ঘুমায় যাই, ঠিক না? নেট দেখতে 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 যখন আর চোখ আর চলে না, তখন বুকের উপরে রাইখা ঘুমায় যায়। সকালে উঠা দেখে মোবাইলের চার্জও নাই, নেটও নাই, সব এমবি খায়া ফেলছে। আর এখন তো আনলিমিটেড, ঠিক না? আনলিমিটেড না কি বোঝেন নাই মনে হয়? ওয়াইফাই, ঠিক না? নিজের বাসায় না থাকলেও পাশের বাসা আলাদা করে কয়েকটু পাসওয়ার্ডটা দিয়া দেন না, অন্যের পাসওয়ার্ড দিয়ে চালায় না, ঠিক না? তো ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া, দুজকের ভিতরে। হইতে পারে যুবক তওবা করো, নাইলে হইতে পারে ইঙ্গিত আছে, একদিন দেখবা জমিন ফাটবে তুমি ভিতরে। জমিন নাও ফাটতে পারে, আল্লাহ ডাইরেক্ট ধরবে যে মা বাবার সাথে চোখ বড় বড়, উচ্চ স্বরে কথা, গলায় পাড়া, চিল্লায়া ঘর আন্দার। হইতে পারে, লেখা রাখো আমার কথা, হইতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, কিন্তু নিশা কি জীবনের চেয়ে চাহিদা বেশি, আর জীবনের থেকে চাওয়া। জীবনের আবার কি তৃতীয়, থাকতে চায় সব সময় সবাই, কি সবাই ফেমাস হইতে চায়, ফেমাস কি কিং হইতে চায়, কিং। এই বাজারেরও কিং আছে না? নাই? আছে না? আছে না? সবচেয়ে বড় ব্যবসায়ী নাই এই বাজারে? সেই তুই বাজারের কিং, ঠিক না? কিং হইতে চায়, ঠিক না? যদিও জীবনটা ছোট, আসল কথাই কিন্তু চলে আসছে, কিন্তু জানে না, আসলে কিন্তু জানে না। এই জন্যই তো সত্য কথা এটাই।
সত্য কথা তো আল্লাহর রসুলেরটাই। আল্লাহর রসুল বলে কামাবে তোমাকে খাইতে দিব না। কামাবে খাইতে, কামাবে, কিন্তু ডায়াবেটিস যার আছে ও কি মিষ্টি খাইতে পারে? আরে খাইতে তো দূরের কথা, ডাক্তাররা বলে দোকানের দিকে বেশি তাকাইয়েন না। কয় কেন? কয় দৃষ্টির রশি দিয়া মিষ্টি ভিতরে ঢুইকা ডায়াবেটিস বাড়ায় দিবে। কি আমাদের মোবাইলের ফ্রিকোয়েন্সি নাই, রে নাই না? নাই। এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি কানে লাগায়ও না। আজকাল ঘুম কম হয় কেন জানেন? জানেন তো না? আজকাল সাধারণভাবে সবার ঘুম কম হয়, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড সেট চালায় এদের ঘুমের মাত্রা কম। কেন জানেন? সারা দিন দেখতে থাকে তো রের কারণে, রে আলোটা যে, এই আলোর কারণে আস্তে 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 মানুষের আগে ঘুমায় কোনটা? মানুষ না চোখ? কি সত্য তো না ভুল বলতেছি? আগে কি বন্ধ হয়? সারা দিন অ্যান্ড্রয়েড সেট দেখতে থাকে, রের কারণে, আলোর কারণে ঘুম কম হয়ে যেতেছে। এখন কয়েকদিন পরে মানুষ ঘুমাইতে পারবে না ট্যাবলেট ছাড়া। আমার কথা লেখা লয়া যান আর বিজ্ঞানের কাছে ছেড়ে দেন, সত্যায়িত হয়ে বাহির হয়ে আসবে। তো কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেছি, কি জানি বলতেছিলাম। ফেমাস হইতে চায়, ফেমাস কি, অথচ এই কথা মানতে চায় না যে কামাবে তোমাকে খাইতে, বানাবে তোমাকে থাকতে, থাকলেও অল্প কয়েকদিন বানাবে, সেমন করে বানাবে। এক আর্কিটেকচার হয় না, এরকম এরকম নারায়ণগঞ্জে বাড়ি পাওয়া যাবে 10, 15, 20 ধরনের আর্কিটেকচার দিয়ে বাড়ি বানাইছে। না নাই? বিক্রমপুরে নাই, সিলেটে নাই, বাংলাদেশের প্রত্যেক জায়গায় আছে। আল্লাহ বলে বেশি দিন থাকতে দিব না, এমনকি তোমাকে আঙ্গিনাতে শুইতেও দিব না। যারাই বাংলো বানাইছে, বাংলো একজনেরও কবর বাংলোর ভিতরে নাই। বাড়িওয়ালারা বাংলোর ভিতরে কবর দিতে দেয় না। বাংলো বুঝেন তো? বাড়ি যে বানাইছে রাজপ্রাসাদ, এটার বাউন্ডারির ভিতরে কবর দিতে দেয় না। কবর লয়ে আবার বাস করবে কেমনে? ওরে রাখো কবরস্থানে। আল্লাহ বলে বানাবা, থাকতে দিব না। তৃতীয়, বোঝেন কি? জমাইবা, তোমাকে ভোগ করতে দিব না। জমাইবা তোমাকে, কত আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইবো আপনার ঘরে। জমাইতে 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 100 কোটি না 1000 কোটি, এর চেয়ে বেশির মালিক, ঠিক না? আল্লাহ বলে পুরা ভোগ করতে তোমাকে দিব না, না 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 না। তুমি ভোগ করবা 4 কাপ দিয়া মাইপা মাইপা। মনে হয় বোঝেন না? ডাক্তারে কইছে 1 কাপ ভাত খাইবেন। কয়টা ভাত খাওয়ার আগে খামু না ভাত খাওয়ার পরে খামু? 1 কাপ ভাত খাইবা, সকালে 2টা রুটি আর রাত্রে 2টা। কি আল্লাহ বলে তুমি জমাইবা, তোমাকে ভোগ করতে দিব না। আফসোস মানুষ বোঝে না। এটাই বুঝাইতে চাইতেছি, শেষ কথা এটাই। জীবনের চেয়ে বেশি তো চাহিদা,
জীবনের চেয়ে বেশি তো চাওয়া। জীবনটা ছোট, তারপরও চায় কি ফেমাস হইতে, ফেমাস হইতে চায়। কিন্তু আসল চাহিদা কোথায় পুরা হবে? সমস্ত জীবনের চেয়েও বেশি চাহিদা পুরা কোথায় হবে এটাও জানে না, কি দ্বারা হবে এটাও জানে না। চাহিদা পুরা হবে কোথায় এটাও জানে না, কি দিয়া পুরা হবে এটাও জানে না। সমস্ত চাওয়া কোথায় পুরা হবে এটাও জানে না, আর কি দিয়া পুরা হবে এটাও জানে না। আর সবচেয়ে বড় ফেমাস কখন হবে এটাও জানে না। সমস্ত চাহিদা পুরা হবে জান্নাতে। সব চাহিদা চাহিদা সব পুরা। চাহিদা মুখে হয় না, চাহিদা দিলে হয়। কি চাহিদা এখানে হয় না, এখানে হয়। মনের সব চাহিদা পুরা হবে। ওরা ভাবতেছে গান গুন আছে কিনা, আবার ঠিক না, ডান্স ডুন্স আছে কিনা, ঠিক না, ডিজে পার্টি টাটি আছে কিনা, ঠিক না, সব আছে। এমনকি জান্নাতে 14 তারিখও আছে। 14 তারিখ, 14 তারিখ চিনেন? আপনিও চিনেন? ওরা মনে করে 14 তারিখ আছে কিনা, জান্নাতে 14 তারিখও আছে। কিন্তু বৎসরে একবার না, ডেলি 100 বার। পার ডে কতবার? দুনিয়ার মতো এরকম না। সেকের মাত্রা বেশি, পাওনার মাত্রা 0, ঠিক না? 20 জন রে মেসেজ দিছে, একজন রে লয়া দাঁড়ায় আছে, তো পাওনার মাত্রা তো 0, ঠিক না? 20 জনে 19 জনই তো চেক খাইছে, ঠিক না? মনে হয় বোঝেন না। 20 তারিখে 20 জন রে মেসেজ দিছে, লয়া দাঁড়ায় আছে একজন রে, ঠিক না? 19 জনই তো চেক, ঠিক না? তো চেকের মাত্রা বেশি না? যদিও যুবকরা ইমোশনে বেশি থাকে, ঠিক না? কি ফুলও দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেলও দেয়, আর পারে না যে কলজাটা ভুনা করে প্যাকেট করে দিয়া দিতে, এটা বাড়ির চায় বয়ে খাইস। তারপরও আমারে লেখা দেয় I.U, ঠিক না? জান্নাত এরকম না, ধোকার জায়গা না। দুনিয়া তো পুরোটাই ধোকা। তো চাহিদা পুরা হবে কোথায়? মনে চাহিদা। চলেন শোনায়া দিই, একদিন মনের চাহিদা শেষ হবে, আল্লাহ বলবে এখন আমাদের চাহিদা শুরু হলো। চিরদিন পুরা হতে থাকবে, আর মুখ দিয়া যা চাবে তাও পুরা হবে। আর মানুষ ফেমাস হবে জান্নাতে। ইমানি মৌতওয়ালা সবচেয়ে বড় ফেমাস। এর চেয়ে বড় ফেমাস কে হয়? যাকে নেওয়ার জন্য ফেরেশতাদের প্রটোকল আসে। কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের প্রটোকল আসে। দুনিয়ার মতো 2-4 গাড়ি, 2-400, 2-4 হাজার, 2-1 লাখ, জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে দাঁড়াবে। তারপরেও বিশেষ একটা টিম আসবে যে তাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। আমাদের কথা যদি বিশ্বাস না হয় তো একটা সুতা টান দিবে, জান্নাতের সামনের থেকে পর্দাটা সরবে, আর ইশারা করে দেখা দিবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিজ চোখে দেখা নাও, ওই যে জান্নাত তোমার দিকে তাকায় আছে। দেখো তো গেটে কারা দাঁড়ায় আছে,
ফুলের তোড়া কয়টা আর মালা কয়টা, কতজন দাঁড়ায় আছে? সত্য এটা, সত্য এটা। যদি আসলেই ফেমাস হইতে চাই, দুনিয়ার ফেমাস, কবির কথাই তো সত্য। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু সোনারগাঁর ঐতিহ্য আছে, ঈশা খান আই, এটার নাম ফেমাস। আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসান উল্লাহ